দোকানের তাক জুড়ে পণ্য আছে কিন্তু ক্রেতা কম। ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বান্দার আব্বাসে ব্যবসায়ীদের কাছে নতুন আমেরিকান নিষেধাজ্ঞা মানে শুধু আন্তর্জাতিক রাজনীতি নয়, এর সরাসরি প্রভাব পড়ছে দোকান, বাজার আর পরিবারের খরচে। ওয়াশিংটন নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের পর তেহরান একে বলছে চরম আইনহীনতা। তবে বান্দার আব্বাসের ব্যবসায়ীদের কথায় উঠে এসেছে অন্য বাস্তবতা। নিষেধাজ্ঞা আঘাত করছে ঠিকই, কিন্তু চাপের কাছে নতি স্বীকার ইচ্ছা নেই তাদের। নিষেধাজ্ঞার সঙ্গে আমরা অপরিচিত নই, তাদের বাড়াবাড়িতেও আমরা ভয় পাই না। শেষ পর্যন্ত এগুলোর উদ্দেশ্য আছে, তবে নিষেধাজ্ঞা শতভাগ কার্যকর নয়। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট নতুন পদক্ষেপ ঘোষণা করে বলেন, যেসব দেশ ইরানের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাবে তারা আমেরিকান ডলার ভিত্তিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে পড়তে পারে। তবে কোন দেশকে কখন লক্ষ্যবস্তু করা হবে সে বিষয়ে কোনো সময়সীমা দেননি তিনি। অর্থাৎ চাপ বাড়ছে, কিন্তু দরজাটা পুরোপুরি বন্ধ করেনি ওয়াশিংটন। নিষেধাজ্ঞার প্রভাবে মুদ্রার বিনিময় হার বাড়লে আমদানি ব্যয় বাড়ে, আর তার প্রভাব পড়ে পণ্যের দাম থেকে শুরু করে মানুষের দৈনন্দিন জীবনযাত্রায়। যে কোনো পরিস্থিতিতে নিষেধাজ্ঞা আঘাত করে। বিনিময় হার বাড়লে জীবন ও জীবিকায় প্রভাব পড়ে। তবে শেষ পর্যন্ত আমরা ইরানি, আর ইরানিরা জানে কিভাবে নিষেধাজ্ঞা পাশ কাটাতে হয়। এই বাস্তবতার মধ্যেই ইরানের ভরসা হয়ে উঠেছে চায়না ও রাশিয়া। ব্যবসায়ী কাশেম সোজারের কথায় উঠে আসে আরো বড় আঞ্চলিক বার্তা। ইরান মনে করে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনীতিতে দেশটির ভূমিকা উপেক্ষা করার সুযোগ নেই। আমরা বিশ্বাস করি চায়না ও রাশিয়া ইরানের মানুষের পাশে থাকবে, কারণ ইরানি এই অঞ্চলকে ধরে রেখেছে। ইরান না থাকলে আরব দেশগুলোও বড় ঝুঁকির মুখে পড়বে। অর্থনৈতিক চাপের পাশাপাশি ইরানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত প্রশ্ন এখন হরমুজ প্রণালী। যুদ্ধের কারণে এই প্রণালীতে জাহাজ চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। ইরানের এক ব্যবসায়ী মনে করেন, হরমুজ শুধু একটি জলপথ নয়, এটি ইরানের সার্বভৌমত্বের প্রতীকও। হরমুজ প্রণালী আমাদের ঘর, আমাদের সহযোগিতা ছাড়া এটি খোলা উচিত নয়। এত বছর আমরা বিশ্বকে সুযোগ দিয়েছি, তারা আমাদের তেল ও পণ্য নিয়ে গেছে, এখন আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। তবে হরমুজ নিয়ে উত্তেজনার পাশাপাশি দেখা দিয়েছে আলোচনার সম্ভাবনাও। ইরান ও ওমান মঙ্গলবার হরমুজ প্রণালীতে একটি যৌথ অস্থায়ী নৌ চলাচল করিডোর তৈরির প্রস্তাব নিয়ে আলোচনা করেছে। কিন্তু আমেরিকার চাপের প্রভাব শুধু অর্থনীতিতেই সীমাবদ্ধ নয়। বান্দার আব্বাসের আরেক ব্যবসায়ী বলছেন, নিষেধাজ্ঞা ও যুদ্ধের চাপের পাশাপাশি মানুষের ক্ষোভ জমছে দেশের নেতৃত্বের বিরুদ্ধেও। আমরা শতভাগ চাপে আছি, শতভাগ দুর্ভোগের মধ্যে আছি। তরুণদের অনেক অভিযোগ আছে কর্মকর্তাদের বিরুদ্ধে, কারণ তারা মানুষের কষ্টের দিকে যথেষ্ট নজর দিচ্ছে না। অর্থনৈতিক নিষেধাজ্ঞা, যুদ্ধের দীর্ঘ ছায়া আর হরমুজ প্রণালীর অনিশ্চয়তা সব মিলিয়ে চাপ বাড়ছে ইরানের উপর। তবে একই সময়ে নৌ চলাচল স্বাভাবিক করা ও যুদ্ধ থামাতে মধ্যস্থতার সম্ভাবনাও দেখা দিচ্ছে। ইউসুফ খালেদ, TVN 24 নিউজ ডেস্ক।